হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভ করে ঘুমাই গেছিলাম বাসায় এসে ধানমন্ডি থেকে। মানে মেকআপ নিয়ে ঘুমাইছি, জাস্ট আইল্যাশ দুটো ব্যাগের মধ্যে রেখে খুলে ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি 10:30 পার। মানে আমার লাইভ আসার কথা ছিল 10টা বাজে, আমি ঘুমাইছি এতক্ষণ। সিরিয়াসলি আমি আজকে ঘুম থেকে উঠছি 7:30টায় সকালবেলা। এত বেশি সকালে আমি কখনোই উঠি না, বিকজ আমার ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যায়। 4টাও বেজে যায় সামটাইমস। তো দেখা যায় আমি উঠলে একটু 9টা 9:30টার দিক দিয়ে উঠি। তো আজকে মানে কি বলবো, এত জ্যাম আর এত পরিস্থিতি বাজে ছিল, লাইভে গিয়ে লাইভটা কোনো রকম শেষ করতে হয়েছে, বিকজ মার্কেট বন্ধ করে দিচ্ছিল। কারণ গিয়ে প্রাইম মিনিস্টার আসবে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, মার্কেটকে সব লাগাই দিচ্ছে। অনেক কষ্টে বাসে আসছি, এসেই ঘুম। যাই হোক, ঘুম থেকে উঠছি। এখন গিয়ে আমরা মেকআপটা সবার আগে রিমুভ করব। মেকআপ রিমুভ করার পরে গিয়ে আমরা ফেসিয়াল করব। অ্যান্ড আমি আজকে বিউটি কেয়ারের সঙ্গে লাইভ হয়ে গিয়েছি প্রায় 1 বছর পরে। 1 বছর ঠিক মতো বাসায় যেতে পারছি আপু। রোডে অনেক জ্যাম ছিল, অনেক বেশি, মাত্রাতিরিক্ত। মানে কয়টা দিন ধরে যা হয়েছে, লাস্টলি তো ধানমন্ডিতে যাওয়ার সময় পৌঁছাইতেই পারি নাই। তো ফেসের যা তা অবস্থা, অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে ফেসিয়ালটা করবো করবো করবো, পরে চিন্তা করলাম না, লাইভে গিয়েই করবো। তো এই যে আজকে চলে আসছি আপনাদের সামনে আমার পছন্দের পেজ বিউটি কেয়ার, যাদের সাথে 1 বছর টানা, 1 না 1.5 বছর টানা আমি কাজ করেছিলাম। মাঝখানে কিছুদিন গ্যাপ গিয়েছে, এখন আবার চলে আসছি 1 বছর পরে। সো অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে, প্রোডাক্ট কোয়ালিটি, তারপর প্যাকেজিং, সব কিছু চেঞ্জ হয়েছে। আর আমার গিয়ে অনেক ফেভারিট একটা প্যাকেজ ছিল, সেটা হচ্ছে ফেসিয়াল প্যাকেজ। মানে আপনার যখন স্কিন কেয়ার করেন, ওটা তো রেগুলার স্কিন কেয়ারের বাহিরেও যে একটা ফেসিয়াল কেয়ার থাকে, যেটা আমরা নর্মালি পার্লার থেকে নেই, আমি সেটাও কিন্তু নিজের বাসায় করি। আর এইটা যে আমার কি পছন্দের একটা কিট, এই ফেসিয়াল কিটটা, যেটা যারা সবাই জানেন। আর এখন আমি জানি না, টু বি ভেরি অনেস্ট, এখন একটা কথা বলতে হয়। আগে একটা সময় ছিল আমরা অর্গ্যানিক প্রোডাক্টকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতাম, অর্গ্যানিক প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করতাম। আমি অন্যদেরটা জানি না, আমার নিজের বেলা তো আমি অবশ্যই বলবো যে আমি অর্গ্যানিক স্কিন কেয়ারে অনেক বেশি সেফ ফিল করি এবং নিজে করতে খুব বেশি পছন্দ করি। কিন্তু কিছু পাবলিক আছে, নতুন নতুন বের হয়েছে, আমি জানি না কারা এরা। এক কথায় শেষ, এগুলা প্রোডাক্ট ভালো না, অর্গ্যানিক প্রোডাক্ট ভালো না, অর্গ্যানিক কাজ করে না, অর্গ্যানিক ইউজ করো না। অনেক জ্ঞান ভাই, এত জ্ঞান নিয়ে ঘুমান কেমনে আপনার আমি জানি না। অনেক সায়েন্স আছে, অনেক ব্যাখ্যা আছে, বহুত কিছু আছে। অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করার মধ্যে শান্তি, মায়া এবং ধৈর্য আমার আছে। অ্যান্ড আমি ওইটাই সেফ ফিল করি, বিকজ আমি যখন থেকে আমি এই যে এত মেকআপ করি প্রত্যেকটা দিন, তারপরও আমি প্রচুর পরিমাণে অর্গ্যানিক স্কিন কেয়ারের প্রতি আমার একটা অ্যাট্রাকশন। অ্যান্ড আমি অর্গ্যানিকভাবে স্কিন কেয়ার করতে একেবারে মানে যখন থেকে বুঝি, বাচ্চাকাল থেকে বলতে পারেন, স্কিন কেয়ার আমি যখন থেকে বুঝি তখন থেকে অর্গ্যানিক দিয়েই করি। আল্লাহর রহমতে আমি আজ পর্যন্ত কোনো সাইড এফেক্ট পাই নাই, আর কোনো ক্ষতি হয় নাই, ক্ষতির সম্মুখীন হই নাই। সো আমি জানি না, নতুন করে কিছু মানুষ জ্ঞান দেয় যে অর্গ্যানিক প্রোডাক্ট কাজ করে না। অর্গ্যানিক প্রোডাক্ট কাজ করে, আপনাকে স্লো রেজাল্ট দিবে যেহেতু জিনিসটা অর্গ্যানিক। অ্যান্ড এখানে আপনার কোনো প্রকার প্রিজারভেটিভ, কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যার কারণে বা অর্গ্যানিক প্রোডাক্ট এত ফাস্ট কাজ করে না। হ্যাঁ, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেহেতু তৈরি। আর আদারওয়াইজ আপনি দেখেন একটা জিনিস চিন্তা করে, সব কিছু কিন্তু গিয়ে সেফ। ওকে, অলরাইট, এখন আমরা গিয়ে মেকআপটা ক্লিন করব। মেকআপ ক্লিন করার জন্য আমি একটা ক্লেনজার ফার্স্টে ইউজ করব। আমার গার্নিয়ারের মাইসেলা ওয়াটারটা ইউজ করব আজকে, যেহেতু ওয়েট কই রাখছি রে, মাইসেলা ওয়াটারটা কই রাখছি, সিরিয়াসলি কিচ্ছু নাই মেকআপ ক্লিনিংয়ের মতো। একটু এটার ভিতরে দেখো তো মাইসেলা ওয়াটারটা আছে নাকি গার্নিয়ারের। পাইছি, উঠতে হবে না, সরি। হ্যালো রামিসা শেখ আপু, থ্যাংক ইউ জয়েন করার জন্য। অনেকে জয়েন করে না এখন। অর্গ্যানিক প্রোডাক্ট পার্সোনালি, আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার, সে অর্গ্যানিক পছন্দ করতেই পারে। বাট একদল মানুষ অনেক জ্ঞানী, তারা অর্গ্যানিক প্রোডাক্ট দুই চোখে দেখতে পারে না,
নতুন নতুন এদেরকে আমি চিনতেছি, বাট আমার ভালো লাগে, আমার পার্সোনালি খুবই পছন্দের। তো ফার্স্ট হচ্ছে লিপস্টিক রিমুভ করব। এতক্ষণ আগে লিপস্টিক আমি দিছি, আল্লাহ লিপস্টিক যায়ও নাই, এসে ভাতও খাইছি, কিন্তু আমি দুপুরে লাঞ্চ করে বের হই নাই, বাসায় এসে খেয়ে জাস্ট ঘুমায় গেছি, আমি বিছানায় শুয়েছিলাম, জাস্ট ঘুমায় গেছি, আর 1 সেকেন্ড জেগে থাকতে পারি নাই। ভিডিওটা আপলোড দিছি বসে বসে, দেন ঘুম। বাসায় আসতে আমার অনেক লেট হয়েছে আজকে, এত লেট যেতেও লাগে না, আসতেও লাগে না, তারপরও গেছি জলদি, আসছি অনেক, মানে আস্তে আস্তেই আসছে, কারণ রাস্তাঘাটের অবস্থা আজকে আসলেও ভালো না। আর আমি একটা জিনিস চিন্তা করি, মার্কেটটা বন্ধ করে দিবে, এটা তাদের উচিত ছিল না আগে আগে বলা যে আপনারা কালকে মার্কেটটা হাফ টাইমে ক্লোজ করে দেন। হঠাৎ করে দোকানে ঢুকে যদি বলে যে মার্কেট বন্ধ করেন হ্যান ত্যান, তখন কেমন লাগে? আচ্ছা, সো আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, আমি স্কিন কেয়ার কখনো নিজে না করে বলি না, আর বিউটি কেয়ারের সাথে কিন্তু নতুন না, আজকে বহুত বছরের সম্পর্ক, বহুত বছরে তাদের প্রোডাক্ট হচ্ছে ইউজ করা হয়েছে, অ্যান্ড আমি তাদের প্রতিটা প্রোডাক্টের ফ্যান জাস্ট বলতে পারো, কারণ পার্সোনালি আমি প্রোডাক্টগুলো এত বেশি ইউজ করছি যে খুব কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো। ভূমির এক্সাম চলতেছে তাই কমেন্ট করতেছে না, হ্যাঁ ভূমি জাহান আপু আসছিল, হ্যালো আপু ফেসে হালকা হালকা দাগ আছে, অনেক কিছু দেওয়ার পর আপু স্যাফরনের একটা সোপ আছে, ওইটা ট্রাই করে দেখো, আর ওদের ব্রাইটেনিং ক্রিম আছে একটা নাইট ক্রিম, তোমার যদি স্কিনে ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম খুব বেশি না থেকে থাকে দেন ইউ ক্যান ইউজ দ্যাট ক্রিম, ওকে। ওইটা হচ্ছে তোমার এখন আপাতত আমি দেখাচ্ছি এই ক্রিমটা, মানে এইটা আমার যতবার আমার মনে করো ধরো অসুখ হয়েছে, আমি অনেক অসুস্থ মানুষ, আর স্কিন কেয়ার করতে পারতেছি না, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমি সিরাম টিরামও দেওয়া বন্ধ করে দিছি, এরকমও গেছে, আমি এই ক্রিমটা জাস্ট ইউজ করছি, মানে এটার রেজাল্টটা এত অ্যামেজিং। প্রথম দিন দেওয়ার পরেই সকালবেলা যখন তুমি ফেসটা ক্লিন করবা, ফেসটা একেবারে বাটারের মতো একটা শাইন চলে আসে স্কিনের উপরে এই ক্রিমটা। আর এটা ইউজ করতে থাকলে, কন্টিনিউয়াস ইউজ করলে, তোমাকে এটা এমন কোনো পাকিস্তানি ফর্সা হওয়ার ক্রিম না যে তোমাকে এটা ধবধবা দুধের মতো সাদা বানাবে, বাট তুমি নিজেই চেঞ্জ করবা যে তোমার স্কিনের টেক্সচার চেঞ্জ হচ্ছে, তোমার স্কিন আগের থেকে বেটার হচ্ছে, তোমার স্কিনের সানট্যান অনেকাংশে রিমুভ হচ্ছে। এই ক্রিমটা এমন একটা ক্রিম, এটা হচ্ছে ওদের বেটার নাইট ক্রিম, যেটাকে আজ পর্যন্ত মুখ দিয়ে বেটার নাইট ক্রিম না বলে বাটার নাইট ক্রিমই বলি, এত বেশি ফিদা আমি এটার উপরে। আমার মেয়ের নাম এটা, ও সুজানা, ও আচ্ছা আন্টি, মেয়ের নাম, আপনি কি ভূমি জাহান আপুর কি আম্মু নাকি বুঝি নাই। ওয়ালাইকুম আসসালাম তাসিন আপু। আচ্ছা অলরাইট, আমি এখন দেখো ঠোঁট দিয়ে রক্ত বেরোইতেছে, খুবই জঘন্য, এই উইন্টার আসলে আমার ঠোঁটের 12টা বেজে যায়, তো তোমার নোটিফিকেশন আসে না, আমি রাতের 3-4টার দিকে আসে, কিভাবে আসবো? হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হয়, আমি ভিডিও আপলোড দিলেও এখন কেউ মানে দেখে না, আর মানুষ আমার ভিডিও এত পছন্দ করতে একটা সময় চিন্তা করি মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো আমার ভিডিওতে। এই দেখো রক্ত বেরোচ্ছে, আল্লাহ শেট, কেমনটা লাগে পাইছি। শান্তা আপু নোটিফিকেশন কাউকে দেয় না পাখি, কাউকে না, কাউকেই নোটিফিকেশন দেয় না। আমি এখন যেটা করব, ফার্স্টে আমাদের ফেশিয়াল কম্বোটা তোমাদেরকে আগে দেখাই, এগুলোর প্যাকেজিং এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ফেশিয়াল কম্বোর চেহারা, পুরাই চেঞ্জ। প্রত্যেকটার উপরে তোমার ইয়ে লাগানো আছে, স্টিকার লাগানো আছে কোনটা কি, অ্যান্ড প্রতিটার মেইন ইনগ্রিডিয়েন্টের নামেই হচ্ছে এটার নামকরণ করা হয়েছে। আপু ক্রিমটা ইয়েতেই পাবেন, বিউটি কেয়ার পেজটার মধ্যেই পাবেন, বিউটি কেয়ারে ওদের পেজে গেলেই পাবেন, ক্যাপশনে ট্যাগ করা আছে। ফার্স্টে হচ্ছে আমরা বলে দিই, এটার প্রাইসটা পরে বলবো। এটা হচ্ছে আমরা 4টা প্রোডাক্ট, অ্যান্ড এখানে হচ্ছে তোমার চোখ দেখে পুরো টায়ার্ড লাগছে, মনে হচ্ছে ঘুমায় যাওয়া বিছানা, আরে আমি ঘুমাই ছিলাম, ঘুম থেকে উঠে আসছি বুঝছো, খাই একটা ঘুম দিছি, রাস্তার মধ্যে এত ক্ষুধা লাগছে, আমি যে কিছু মানে দাঁড়ায় কোথাও খাবো বা রেস্টুরেন্ট যাবো ওই এনার্জি আমার ছিল না, রাস্তার পরিস্থিতি দেখে এত জ্যাম ছিল, চিন্তা করলাম যে না আমি আগে বাসায় পৌঁছতে হবে আমাকে, নাহলে আরও জ্যাম বাড়বে। সো থানাকা পলিশটা ফার্স্টে আমরা ইউজ করব, অ্যান্ড এটা অবশ্যই আমি হাত দিয়ে ইউজ করব না, আমি অলওয়েজ চেষ্টা করি
ব্রাশ দিয়ে ইউজ করার প্রোডাক্টগুলোকে, হাত দিয়ে বানা প্রোডাক্টের মধ্যে আমি জাস্ট হাত দিয়ে নিয়ে তারপরে ফেস, এটা কিন্তু ক্লেনজার। থানাকা পলিশ যেটা, এটা হচ্ছে তোমার এমন একটা ক্লেনজার যেটা তোমার স্কিনে কোনো প্রকারের সোপ ক্রিয়েট করবে না, ঠিক আছে? আর হেয়ার কেয়ার নিয়ে তোমরা অনেক আগ্রহী। রিসেন্টলি হচ্ছে আমি বিউটি কেয়ারের যে হেয়ার অয়েল অ্যান্ড হচ্ছে তোমার কি বলে হেয়ার কম্বোটা, ওইটা নিয়ে অনেক রিভিউ দেখতেছি। আর আমি নিজেও চিন্তা করে ফেলছি যে আমি ওটা রিভিউ বানাবো তোমাদের জন্য, স্পেশাল রিভিউ আমি ওইটার জন্য বানাবো। বলছি তুমি আমার মেন নাম নাও না, আর ভূমির বড় বোন। ওহো আপু, সো সরি সুজানা জাহান আপু, আই এম সো সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আচ্ছা, এইটা হচ্ছে মূলত একটা ক্লেনজার, মানে এটা তোমার ফেসটাকে ফেস ওয়াশের কাজ করবে, ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। লিপ বাম দাও লিপস আপু, দিছি এই যে লিপ বাম। অলরাইট, এখন হচ্ছে দুইটা লিপ বাম দিছি, একটা না দুইটা লিপ বাম। তো এখন হচ্ছে যেটা করব, তোমাদেরকে হেয়ার অয়েল নিয়ে এটা ক্লিন করতে মানে যখন আমি ফেসে প্যাক লাগাবো তখন আমি হেয়ার প্যাক নিয়ে কথা বলবো। তো এটা মূলত তোমার স্কিনটাকে ক্লিন করবে। এমন ডলা দিছো ঠোঁট থেকে রক্ত, না আপু এটা ভুল কথা বললা, কারণ আছে ঠোঁট থেকে রক্ত বের হওয়ার। আমার ঠোঁট অনেক ড্রাই থাকে উইন্টারে, অনেক সময় জাস্ট এরকম করলেও রক্ত বের হয়ে যায়, মানে আমি হাত দিয়ে সফটলি টাচ করলেও রক্ত বের হয়ে যায়, এতটাই ড্রাই থাকে বুঝছো, চামড়া অনেক ড্রাই হয়ে যায় লিপসের আমার। তো এইটার কাজ মূলত তোমার স্কিনটাতে তুমি ম্যাসাজ করতে থাকবা, এটা কোনো প্রকারের সোপ ক্রিয়েট করবে না বা ফোম ক্রিয়েট করবে না, কিন্তু এটা মূলত তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে ফেলবে। এটা হচ্ছে আমাদের একটা ক্লেনজার, মানে এটা একেবারেই হচ্ছে তোমার স্কিনের জন্য হার্শ কোনো কিচ্ছু না। তো এটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছে থানাকা, যেটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। তো এই থানাকার যে পলিশটা, এটা দিয়ে ফার্স্ট আমরা ম্যাসাজ করে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবো। অ্যান্ড আগের ভার্সনে যেটা আমি ইউজ করেছিলাম, এটা অনেক আগের কথা, তখন হচ্ছে তোমার ছিল ফার্স্ট একটা ক্লেনজার ইউজ করতে বলতো, আর ক্লেনজারটা হালকা হালকা সোপ ক্রিয়েট করতো। এখন যেটা করছে ওরা, এটা একটা ক্লেনজার বানাইছে, জাস্ট তোমার মেকআপটাকেও ভালো মতো মেল্ট আউট করবে এবং স্কিনটাও ডিপলি ক্লিন করবে। এই কারণে হচ্ছে এটাতে ফোম ক্রিয়েট হয় না। সো এটা দুইটার কাজই করে বলতে পারো, ঠিক আছে? তো আমি যেটা করব, ফার্স্ট হচ্ছে ক্লেনজারটা দিয়ে পুরো ফেসটা ওয়াশ করে নিচ্ছি, যাতে কোনো রেজিডিউ না থাকে মেকআপের, অ্যান্ড স্কিনটা ভালো মতো ক্লিন হয়ে যায়। আপু ড্রাই স্কিনে আমি কি ইউজ করতে, অবশ্যই পারবা, ড্রাই স্কিন হইলে আরো বেশি পারবা, কারণ বেটার নাইট ক্রিমের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোকো বাটার, শিয়া বাটার, তারপরে হচ্ছে আমাদের কি বলে স্যাফরন, তারপর তোমার ভিটামিন ই, এরকম আরো অনেক ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আছে, হিডেন ইনগ্রিডিয়েন্ট, যেগুলা মেইন ইনগ্রিডিয়েন্টগুলোর নাম বলে দিলাম। সেই ক্রিমটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে। শীতের দিনে পানি ধরতে সবচেয়ে কষ্ট হয় ভাই, এত ঠান্ডা হয়ে যায় পানি। কতদিন পরে স্কিন কেয়ার করতেছে, আসলে আমার খুব শান্তি লাগতেছে। আমি একেবারে লাইভে স্কিন কেয়ার বাদই দিয়ে দিতেছিলাম এক রকমের। লাস্টলি হচ্ছে আমি স্কিন কেয়ার ওইভাবে কিন্তু প্রমোশন করি না কখনোই, কারণ আমি হচ্ছে গিয়ে যেটা হয় যে আমি যদি নিজে ইউজ না করি ভালো মতন, তাহলে আমি এটা রিভিউ করি না। এটা সোপের মতো আগে ইউজ করলা, এটা সোপের মতন আগে ইউজ করলা, এটা সোপের মতন, এটা হচ্ছে একটা ক্লেনজার। হ্যাঁ, এটা মূলত তোমার মেকআপটাও মেল্ট করবে, বাট আমি যেহেতু ফুল কাভারেজ বেস করছি, আমি শিওর ছিলাম না যে এটা পুরোভাবে মেল্ট আউট করবে কিনা, এই কারণে আমি হচ্ছে জাস্ট ডিপ ক্লিনিংয়ের জন্য থানাকা পলিশটা ইউজ করলাম। এই 4টা প্রোডাক্ট একসঙ্গে 1200 টাকা। সো এটা তুমি অনেকদিন ইউজ করতে পারতেছো, আর সপ্তাহে একবার করলেই এনাফ। হ্যাঁ, ফেসিয়াল কিন্তু এরকম না, ইভেন তুমি যদি চাও তোমার স্কিন যদি অনেক বেশি প্রবলেম থাকে, অনেক বেশি ডাল থাকে, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, তুমি সপ্তাহে একবার দুইবার করতে পারো, একবার করলেই বেটার যেহেতু এটা ফেসিয়াল। আর নর্মালি পার্লারে বা বাইরের ফেসিয়ালগুলো ওরা করতে বলে 15 দিন পর পর, কিছু কিছু ফেসিয়াল আছে 3 মাস পর পর, ঠিক আছে? আপু অ্যাকনের দাগের জন্য কি ইউজ করো? অ্যাকনের দাগের জন্য হচ্ছে আপু তুমি ওদের স্যাফরনের একটা সিরাম আছে, গ্লো বুস্টিং সিরাম,
আর হচ্ছে ওদের অ্যাকনে রিলিফ প্যাক আছে ওইটা, অ্যান্ড এই দিস ওয়ান, এটা ইউজ করবা। আপু আমি 3-4 বছর আগে, মাগো একটা সেকেন্ড, আমি 3-4 বছর আগে ফর্সা হওয়ার জন্য 4K নিয়েছিলাম। আল্লাহ আপু জানো মুখে পিম্পল দিয়ে ভরে, আর পিম্পল হয় না আল্লাহ। ওইটা তো আমার কথা নাই বলি, আমি ওইটা জাস্ট একজনের রিভিউ দেখে নিছিলাম, নিজে ইউজ করছি, ভাবছিলাম তোমাদেরকে রিভিউ দিব। আমার বেলা কি হয়েছে জানো, আমার বেলা হয়েছে কি, আমি 4K ক্রিমটা ইউজ করতেছিলাম, যখন প্রথম প্রথম ইউজ করতেছি আমি 4-5 জনকে নক দিয়ে নিছি, আগে নক দিয়ে ছবি দিছি লিটারেলি, যে কি অবস্থা, এইটা কি রিয়েল কিনা, যারা আমার সাথে খুব ক্লোজ তারাই বলছে, ইভেন বড় বড় যারা বিজনেস ওনার তারাও বলছে হ্যাঁ আপু এটা রিয়েল টাইপ। ঠিক আছে ফাইন, ইউজ করা শুরু করলাম, ইউজ করলাম, ইউজ করতে করতে আমার স্কিনে এত সুন্দর একটা গ্লো আসছে, আমি বলি বাহ অনেক জোস তো। কিন্তু হঠাৎ করে মানে সকালবেলা একদিন ওঠার পরে আমি দেখতেছি যে স্কিন গ্লো করে, ফাইন, স্কিনটা ফর্সা ফর্সাও লাগে, এই সাইড দিয়ে আমার ছোট 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 বিচির মতন মানে র্যাশের মতন বের হয়ে গেছে, একেবারেই ছোট ছোট, যেগুলো হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় চেহারার ছোট ছোট কিছু জিনিস আছে ওগুলো না তোমার নর্মালি চোখে পড়ে না, আবার এইখান দিয়ে, তারপর হইতেছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এগুলা দিয়ে পুরা ছোট 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 ইয়ে বের হইতেছে, দানার মতো বের হইতেছে, ছোট ছোট একদম। আমি বলি ভাই কি হইলো এটা কি, পরে লাস্টে ইউজ করা বন্ধ করে দিলাম, বন্ধ করার পরে আমার অবস্থা জাস্ট এখানে পিম্পল হয়, এখানে পিম্পল হয়, পরে আমি বুঝতে পারলাম যে বুঝছি কি হয়েছে, পরে ওটা বাদই দিয়ে দিছি, আমারও অনেক খারাপ অবস্থা হয়েছে। আপু আমার আইফোনটা নিয়েছিলাম মোবাইল বাস বিডি থেকে, ওরা অনেক বেশি হচ্ছে গিয়ে মানে ট্রাস্টেড, একেবারে ট্রাস্টেড। আপু দাগের জন্য ব্রাইডাল ক্রিম, হ্যাঁ ওই ব্রাইডাল ক্রিমটা, আচ্ছা ব্রাইডাল ক্রিমটা দাগের জন্য, ওইটা হচ্ছে আচ্ছা আমার আসলে ইয়ে তো না, তোমার স্কিনের মধ্যে এত বেশি প্রবলেম তো নাই, এই কারণে না আমি জাস্ট যেগুলো আমার মতন বেশি লাগে আমার কাছে ওগুলো বেশি ইউজ করি। আপুর রিভিউ দেখে নিয়েছিলাম, কি বলবো পুরো মুখে জায়গা ছিল, আল্লাহ। ওকে, তারপরে ইউজ করব আমরা স্যাফরনের, না মালাই মাসাজ ক্রিম যেটা, ওইটা ইউজ করব, দিস ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সো ফার্স্ট স্টেপে আমরা কিন্তু ক্লেনজিং করলাম, থানাকা পলিশ দিয়ে আমরা ক্লেনজিং করলাম, এখন হচ্ছে আমরা স্যাফরনের মালাই ক্রিম যেটা, এইটা ইউজ করব, মালাই ক্রিমটা ইউজ করব। অ্যান্ড বিউটি কেয়ারে আপু কিন্তু জয়েন করেছে, তোমাদের কোনো প্রকার প্রবলেম থাকলে তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো, রিপ্লাই করে দেওয়া হবে। উফ আল্লাহ, এটা কি দিয়ে বানাও তুমি আপু, মানে খেয়ে ফেলতে মন চায় আমার, এত নাইস এটার স্মেলটা, পুরো আমি বলি ম্যাঙ্গো আইসক্রিমের মতো। আপু মোবাইল বাজেট বিডি থেকে নিসো, ক্লিয়ার শুনতে পাইনি। মোবাইল বাজ, মোবাইল BU ZZ বাজ বিডি, মোবাইল বাজ বিডি, আমি ওদের থেকেই সব ফোন কিনি। মাই গড সিরিয়াসলি, এটা এত সুন্দর স্মেল, আল্লাহ আমি পাগল হয়ে যাবো, পুরা হচ্ছে তোমার ম্যাঙ্গো আইসক্রিম। ফেসিয়াল কিট মান্থলি 3-4 বার ইউজ করা যাবে, হ্যাঁ মান্থলি তুমি 3-4 বার করতে পারবা। আমি দেখো আমি তো আরো বাড়ায় বলছি, আপু বলতেছে 3-4 বার ইউজ করলেই এনাফ। এইটা হচ্ছে আমি সপ্তাহে একবার করে করি আর কি। ওকে থ্যাংকস আপু, ওয়েলকাম। আচ্ছা এটার ঘ্রাণ আমার, আমার কিন্তু স্বভাব খারাপ আছে, আমি স্কিন কেয়ার করার সময় আমার যেটা প্রোডাক্টের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে আমি একটু হলেও জিবায় লাগাই দেখি যে এটা। আপনি তোমার চোখে অ্যালার্জি আছে, আল্লাহ বইলো না, আবার জিগায় অ্যালার্জি আছে মানে, আমি এই যে রাতের বেলা তেল দেওয়ার মানে তেল দেওয়ার কথা ছিল, দেখাবো তোমাদেরকে, আমি যদি এখন উইন্টার না হয়ে সামার হইতো আমি অবশ্যই তেলটা দিয়ে 1 ঘন্টা পরে ওয়াশ করতে পারতাম, কিন্তু এখন তো পারবো না, রাত হয়ে গেছে, আমি চুল ভিজাবো না, রাতের বেলা গোসল করি না উইন্টারে, কারণ আমার খুবই বাজে অবস্থা হয়ে যায়, নাহলে তেলটা দিয়ে দেখাতাম, আমার চোখে এত পরিমাণে অ্যালার্জি, তারপর আমার কলিজা অনেক বেশি, বুঝছো না, এই চোখের লেন্স পরতাম। ওকে, এইটা হচ্ছে মূলত তোমাকে সেকেন্ড স্টেপে ভালো মতো ম্যাসাজ করে নিতে হবে। নাইট ক্রিমটার প্রাইস আপু একটু ইনবক্স করতে হবে, ঠিক আছে, পেজে ইনবক্স করতে হবে ওদের। ভাই আমার ভাল লাগতেছে না, এটা আমি কিন্তু খায় ফেলবো।
তো এটা হচ্ছে তুমি উইকে একবার করে করলে মাসে 4বার 4টা ফেসিয়াল করতে পারতেছো 1200 টাকাতে মাত্র। আর যেখানে হচ্ছে এক একটা ফেসিয়ালের প্রাইস 600 থেকে 650 টাকা। সেটা ভালো মতো ম্যাসাজ করে নিবা। আমার চোখে অ্যালার্জি, যেটা কথা বলতেছিলাম, যে চোখে অ্যালার্জি, মাথায় তেল দিলে 1 ঘন্টাও সময় লাগবে না, আমার পুরোটা চোখের ভিতরে রক্তের মতো লাল হয়ে যায়, চোখের এগুলা সুদ্ধা ফুলে যায়, এত বেশি আমার প্রবলেম হয়। সেই কারণে আমি কখনো ওভারনাইট মাথার মধ্যে তেল দিয়ে রাখি না। আগে তো বুঝতাম না। তোমার মোচু বোন একটু একটু হয় না, বহুত হয়েছে, কারণ আছে। আমি অনেক দিন ধরে রেজার ইউজ করতেছি না, বুঝছো আপু? তুমি অ্যালার্জির জন্য কি ইউজ করতে বলো না? অনেকেই প্যারা আছে অ্যালার্জি। আপু অ্যালার্জির জন্য তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে ওদের স্যাফরন যে ইয়েটা, স্যাফরনের যে সোপটা, এই যে এই সোপটা অ্যালার্জির জন্য তোমার স্কিনে, এই সোপটা ইউজ করো। সেকেন্ডলি তুমি যেটা করবা, ওদের হচ্ছে গিয়ে বিউটি কেয়ারের আর কি, বিউটি কেয়ারের একটা গ্লো বুস্টিং সিরাম আছে স্যাফরনের, ওইটা ইউজ করতে পারো, স্যুট করবে ইনশাল্লাহ। জাস্ট ফেইথ রেখে ইউজ করতে হবে, বুঝছো? তো এইটা ভালো মতো, আমার মোচ এত বড়, ওদিন আমার ভাই বলতেছে আল্লাহ তোমার এত বড় বড় মোচ। আমি বলছি হ্যাঁ, আমিও তোর মতন মোচ রাখবো চিন্তা করতেছি। সো এটা আমার কাছে হচ্ছে কি, যেটা মনে হয় এটা স্কিনটাকে অনেক ভালো মতো হাইড্রেট করে অ্যান্ড স্কিনটাকে পেনেট্রেট করে এটা। আর এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মালাই, বাট আমি জানি এটার মধ্যে কেন এত সুন্দর ম্যাঙ্গোর স্মেল আসতেছে। ফুডি মানুষজন হইলে একটু হইলে এটা মুখে দিয়ে দেখবে, আমি নিজেই দেখি, আমি তো এত ফুডি না তারপরও। আপু তোমার এই কিউট বেবিটা কেমন আছে? আপুরে বইলো না, এত দুষ্ট, অনেক ভালো আছে কিন্তু প্রচুর দুষ্টামি করে। এটা হচ্ছে তোমার পুরাপুরি 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের মতো, 1 মিনিটই মাসাজ করলে না। পার্লারে গেলে আসলে 5-6 মিনিট 10 মিনিট ধরেও মাসাজ করে। ম্যাঙ্গো বাটার আছে এই কারণে। আমার 6 স্টুডেন্ট বলতে থাকে ম্যাম আপনার আল্লাহ, আমি রেগুলার করি না, রেজার ইউজ করি না, যার কারণে ইউজ না করতে করলে করলে হয়ে যায়, যে বড় বড় হয়ে যায় বেশি, বুঝছো? এখন আমরা তো ছেলে মানুষ না যে ছেলে মানুষের মতো হবে, বাট স্টিল একটু বেশি ভিজিবল হয়, এটা ট্রু। কিন্তু কথা হচ্ছে আমি কেন রাখছি, আমি ভাবছিলাম একটা ভিডিও করব স্কিন কেয়ারের, যেখানে আমি এই পার্টটা রাখবো যে আমি ফেসিয়াল কি বলে লোমটা আমি ফেলতেছি, হ্যাঁ, কিভাবে আমি লোমটাকে রিমুভ করি স্কিন থেকে, এটা আমি ভাবছিলাম। এটাও নোংরা করলাম, আহারে আম্মু এত কষ্ট করে ধুয়ে দিছে। তো আমি এটা ভাবছিলাম, কিন্তু কি হয়েছে বলতো, আমি ঠান্ডা এই জন্য মোচটাকে রাখছি। এখন এই মোচটাকে কেটে ফেলবো ভাবতেছি, ভিডিও করি আর না করি। আগে এটাকে কাটতে হবে, খুবই জঘন্য দেখা যায়, ছবি তুললেও বোঝা যায়। আর আমি তো ছবি তুললে পুরো আপলোড করি, বুঝছো? ওইভাবে এডিট ফেডিট করি না, মাঝের মধ্যে কিছু কিছু ছবি করি, মন চাইলে, এটা দেখলেই বুঝতে পারবা, একটু কালার টালার টোন টোন সব চেঞ্জ করে দিয়ে বুঝাই যায় যে ফিল্টার মারা। এই দেখো মাসাজ ক্রিমের রেজাল্ট। যারা ফার্স্ট থেকে দেখতেছো লাইভ, তোমরা জাস্ট নিজেরাই দেখবা যে স্কিনে চেঞ্জটা কিভাবে আসে। এখন নোটিফিকেশন আসছে, ওয়াও গ্রেট। আমি ভিডিও আপলোড করছি কতক্ষণ আগে, এখন নোটিফিকেশন দিতেছে, রাতের 11টা বাজে, এখন মানুষ দেখবে? মানুষ ঠেকা লাগছে। আবার অনেককে জানো রাতে 3টা 4টা বাজে নোটিফিকেশন দেয়, তাহলে মানুষ কিভাবে লাইভটা দেখবে বা বুঝবে? ভাববে মানুষ যে মাহিয়াপু মানে পাগল টাগল হয়ে গেছে, রাতে 3টা বাজে লাইভে আসছে। ওই দিন রূপাঞ্জল রাজাপু বলছে তুমি রাতে 3টা বাজে লাইভ করছো, বলি মাথা নষ্ট। শান্তি। তোমার হচ্ছে বলতে পারো পার্লারের থেকে হাজার 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 গুণ বেটার বাসায় আমি যে ফেসিয়াল করি।
স্কিনটা। আপু তুমি কি ঢাকা থাকো? হ্যাঁ আপু আমি ঢাকাতে থাকি। আমার নিজের কাছে ওই 3,000 টাকা যে আসে আটকে আটকে উঠি এত রাতে। হ্যাঁ রে আমি জানি। ওকে এখন আমরা থানাকা প্যাকটা ইউজ করবো। অ্যান্ড এই যেটা তো আমার টেবিলেই থাকে এখন, কারণ এটা হচ্ছে রেগুলার ইউজ করা হয়। রোজ ওয়াটার এটা মূলত একটা টোনার। হ্যাঁ টোনার হচ্ছে ইউজ করি এখন। এইটা এটা ইউজ করতেছি টানা, স্কিন গ্লো করছে। হ্যাঁ এটার কাজই এরকম, তুমি যখন ইউজ করবা একটা পর একটা স্টেপ যাবে আর স্কিন পুরো ব্রাইট অ্যান্ড হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত। ইভেন তুমি পরের দিন সকালে উঠলেও তোমাকে অনেকে জিজ্ঞেস করবে যে চেহারা কি করছো, এরকম একটা গ্লো নিয়ে আসে স্কিনের মধ্যে। তো তানাকা প্যাক যেটা আমি করব এটা হচ্ছে আমরা এটা আমরা একটু ওয়াটার তোমার কি বলে এরকম রোজ ওয়াটার দিয়ে তারপরে হচ্ছে এটা ইউজ করব। এটার মধ্যে কিন্তু ছোট ছোট বিডস দেখতে পারতেছি। সো তুমি যখন প্যাকটা ফেসে রাখবা, রাখার পর যখন এটা আস্তে আস্তে তুমি মাসাজ করে ওয়াশ করবা তখন স্কিনটাকে এটা এক্সফোলিয়েট করবে। সো থার্ড স্টেপে আসতেছে আমাদের এক্সফোলিয়েটিং, মানে স্কিনের ডেড সেলস রিমুভ করবে। এটা তোমার স্কিনের নাকের উপরে যে ছোট 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 থাকে না, বাম্পসের মতো থাকে যেগুলোর ভিতরে হোয়াইট হেডস থাকে, ওইগুলা রিমুভ করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য। আর স্কিনের ডেড সেলস রিমুভিং এর জন্য হচ্ছে এই প্যাকটা থানাকা। ইভেন এটার সাথে সাথে তোমার স্কিনটাকে ব্রাইটও করবে। তো আমি যেটা করব, আমি আপাতত এখানে কিছু নিয়ে বসি নাই, আমি এটা একটু মুছে নেই টিস্যু দিয়ে। আমি প্রথম নর্মালি ভাবতাম দেখি অনেকে দুইটা, তারপরে জাগনা পরে ঢুকে দেখতাম অনেক আগে আসছো। হ্যাঁ এটাই তো আমি বললাম যে অনেকেই ভাবো রূপাঞ্জল রাজা আমাকে নক দেবো তুমি এত রাতে লাইভে আসছো। আমি বলে আমি কই লাইভে, এ তো অনেক আগের লাইভ। সেও বুঝে নাই, বলে রামিসা আপু যে তাইলে কমেন্ট করতেছে, সেও জাগ না তখন। সেটা মূলত তোমার কিন্তু নর্মালি ইউজ করা যাবে না, এটার সঙ্গে তোমাকে অবশ্যই রোজ ওয়াটারটা ইউজ করতে হবে। বা তুমি যদি রোজ ওয়াটারটা না নাও সেক্ষেত্রে তুমি একটু পানি মিক্স করতে পারো। এই যে এটা একটু নিলাম অ্যান্ড আমি এটার মধ্যেই নিতেছি আপাতত, নাহলে এটা কিন্তু ইউজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ এটার টেক্সচারটা একটু হচ্ছে ঘন টাইপের, একটু থিক টাইপের আর কি। তেল নিয়ে যে কথা বলবো, তেলটা যদি আমি দিতে পারতাম রাতের বেলা মাথায় তাইলে একটা কথা ছিল। হেয়ার অয়েলটা আসলে তোমার হেয়ার অয়েলটা নিয়ে আমি অনেক অনেক রিভিউ দেখতেছি শুনতেছি বিউটি কেয়ারের, অ্যান্ড আমি তো নিজেই বুঝতেছি যে আসলেই এটা ভালোই হবে, কারণ বিউটি কেয়ারের অয়েল আমি অনেক দিন ইউজ করছি। ওদের হেয়ার মাসাজ যে ক্রিমটা, সরি স্পা যে ক্রিমটা ছিল ওইটা আমার এককালে অনেক বেশি পছন্দের ছিল, অনেক বেশি ইউজ করা হয়েছে ওই জিনিসটা, আমার এত ইউজ করছি। তো আর ওদের হেয়ার কম্বো যেটা, হেয়ার কম্বোটা কিন্তু পুরো কালার্ড হেয়ারেও ইউজ করতে পারবা। আপু কম্বোর প্রাইসটা কত? হেয়ার কম্বোতে কি কি আছে এটা দেখাবো, এই যে এখনই দেখাবো, প্যাকটা লাগায় ঠিক আছে। এই যে মেইন ইনগ্রিডিয়েন্টস যে থানাকার স্যাফরন, এটার এখন যেটা প্যাকটা লাগাবো এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট থানাকা অ্যান্ড স্যাফরন। এটা তোমার স্কিনটাকে কিন্তু এক্সফোলিয়েটও করবে পাশাপাশি। সেটা একটু ভালো মতন মিক্স 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 অ্যান্ড দেন অ্যাপ্লাই। অপস, অ্যাপ্লিকেটর কিনতে হবে, একটা অ্যাপ্লিকেটর হয়ে গেছে, বাট এটা দিয়ে না এই এরকম ফ্যান ব্রাশগুলা দিয়ে হাইলাইটারের চাইতে প্যাক লাগায় বেশি মজা আমার মনে হয়। আমি এটা কাজ করি, আমি এভাবে নিই জিনিসটা, তো রং ঢং না করে। সিগনেচার হেয়ার কেয়ার সিরিজ, এটা আমি একটু পরেই বলতেছি। আমি হচ্ছে আপু আগে আরও মিক্স করতে হবে, হ্যাঁ আপু মিক্স করতে হবে, ওইটাই আমি বুঝতেছি যে আরও মিক্স করতে হবে বেশি পরিমাণে। হচ্ছে এটাকে আমরা রোজ ওয়াটার দিয়ে নিলাম অ্যান্ড দেন হচ্ছে এটাকে ভালো মতো মিশায় নিচ্ছি। উফ আল্লাহ, এগুলার স্মেলগুলো এত সুন্দর। এই যে এখন হয়েছে পারফেক্ট টেক্সচার, হ্যাঁ একদম সফট হয়ে গেছে এটা। এই তো চট্টগ্রামে তো আমিই যাই নাই কোনোদিন, আমার বেবিকে নিয়ে আসবো। আচ্ছা
এই জন্য আমি টাওয়াল নিয়ে বসছি। তোমার টি শার্টের কালারটা স্যুট করেছে তোমাকে অনেক, থ্যাংক ইউ। টি শার্টটা অনেক কিউট। ভালো মতন এটা অ্যাপ্লাই করি, হাত দিয়ে করি এখন, ঠিক আছে? হাত দিয়ে অ্যাপ্লাই করে। আজকে লাগে অনেকে নোটিফিকেশন পাইছে, টুকটাক মানুষ নোটিফিকেশন পাইছে আজকে, এত না পাইলেও টুকটাক মানুষ পাইছে। এই জন্য আমি অনেক থ্যাঙ্কফুল ফেসবুকের কাছে। ফেসবুক এখন যা দেয় তাই সই। ওদের সাথে বহুত কথা বলে দেখছি, বহুত ঘেঁচায় দেখছি, ফোনে পর্যন্ত কথা বলে দেখছি, লাভ হয় না। বাবা রে বাবা, ইভেন কেসও করে দেখছি না, সব করা শেষ, কি করবো আর বলো? কেস করার পর যা করছে আল্লাহ, ওরা কেস নিতেই পারে না একদম। যদি ডিরেক্ট কেস করো পুরা হেড অফিস থেকে তোমাকে কল দিবে। এগুলো অবশ্য আমি পারি না করতে, তোমাদের ভাইয়া করে দেয়। ওয়াও, পুরা পারফেক্টলি দিছি। আপু তোমার আইফোন কি 150 কে দিয়ে নিয়েছিল? না, এত না, যা। আমি যখন নিয়েছি তখন 130 ছিল। আমি নেওয়ার কিছুদিন পরেই, 1-1.5 মাস পরেই মনে হয় 1,20,000 হয়ে গেছে। দুঃখ, বুঝছো না? তখন মনে হইলো আর কয়টা দিন পরেই কিনতাম। আপুরে যদি পারতাম, বিশ্বাস করো, আমি যদি পারতাম রামিসা শেখ আপু এই কাজটা করতে, আমার পৃথিবীতে কারো প্রতি রাগ নাই, কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি আমি রাগি না, আমার কারোর সাথে পার্সোনাল কোনো দুশ্মনী নেই। এই একজনের সাথেই আছে, যার নামটা তুমি বলছো, এখন আমি নামটা না নিলাম। আরিফা ইসলাম, রিপা আপু। আচ্ছা, এখন হেয়ার অয়েলটা দেখাবো। হ্যালো রিপা আপু, এখন হচ্ছে আমি মনে হয় পাগল হয়ে যাব সিরিয়াসলি, খাইতে একটু মজা না। যাই হোক, একটু মুখে না দিলে আসলে পেট খারাপ করতো আমার নিজের, এই জন্য দিলাম। সো এটা হচ্ছে তোমার খাবারের মতন মোটেও না, কিন্তু অনেক ভালো ভালো স্মেল আসতেছে। আর সত্যি কথা বলতে, তুমি যখন স্কিন কেয়ার করবা, আর যদি তোমার প্রতিটা স্কিন কেয়ারের প্রোডাক্ট থেকে এত সুন্দর স্মেল, খাবারের স্মেল বিশেষ করে আসে, তুমি এমনিতেই মন ভালো হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো এর হচ্ছে আমাদের হেয়ার কেয়ার সিরিজ, যেটা এখন নতুনভাবে আসছে, অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি যে এত নাইসলি এগুলো প্যাকেজিং করা হয়েছে। আমার সবচেয়ে বেশি আমি হ্যাপি এই জায়গাটাতে, যে বিউটি কেয়ার প্রোডাক্ট আমি যখন আগে প্রমোট করছি, তখন প্রোডাক্টগুলো এত ভালো, এত সুন্দর প্যাকেজিং ছিল না। সবার আগেই বলতে হবে যে এটার প্যাকেজিং নিয়ে আমি অনেক বেশি খুশি। আর আসলে ওদের প্রোডাক্টগুলো টাচ করতে আমার কেমন জানি খুব আপন 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 টাইপের লাগে। ওদের সাথে আমার কানেকশনটা, বিউটি কেয়ারের সঙ্গে আমার কানেকশনটা এত বেশি। সো এই আমাদের অয়েল, হেয়ার অয়েল, যেটা তুমি ইউজ করতে পারবে, এটা পুরো সিগনেচার প্রিমিয়াম কোয়ালিটির একটা সিরিজ, ঠিক আছে? যারা হচ্ছে গিয়ে আপু 13 Pro Max নাকি ডিসপ্লে, ওগুলো হইতেছে আনঅফিসিয়াল, টিকটকাররা হইতেছে আনঅফিসিয়াল ফোন কিনে আর মানে থাক, আনঅফিসিয়াল ফোন ওগুলো, বুঝছো? আনঅফিসিয়ালে কেন যাবা, টাকা দিয়ে জিনিস কিনবা। সো এইগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে হেয়ার কম্বো এই। অ্যান্ড আমি আসি হচ্ছে ফার্স্ট ওদের হেয়ার অয়েল নিয়ে। আমাদের সিগনেচার হেয়ার অয়েলটা হচ্ছে গিয়ে তোমার এটা, এখানে দেখো, এইটা কিন্তু তোমার এমন একটা হেয়ার অয়েল যেটা খুবই লাইট ওয়েট, যেটা হচ্ছে তোমার পড়বি না খবরদার, যেটা হচ্ছে খুবই লাইট ওয়েট, নন স্টিকি, ক্রিম আপার ফাউন্ডেশন বেস, তোমার প্যাকের কালার। এক্স্যাক্টলি ঠিক বলছো, এটা তো আমি আগে নোটিসই করি নাই। হ্যাঁ, ওনা এরকম করে ফাউন্ডেশন মাখে অনেকগুলা করে, কি যে করতেছে ইদানিং আল্লাহ, ও মনে হয় ওর রিচ কমে গেছে দেখে এগুলা করে। তো সিগনেচার হেয়ার অয়েলটা 800 টাকা, এটার পিছনে অনেক কারণ আছে এটার প্রাইসিংটা এইভাবে করার। এক নাম্বার, এইটা হচ্ছে একেবারেই নর্মাল তেলগুলোর চাইতে ডিফারেন্ট, কারণ এইটা তোমার পুরো নন স্টিকি অ্যান্ড খুব শাইনি, চুলগুলাকে পুরো সিল্কি রাখবে হেয়ার অয়েল দেওয়ার পরেও, ঠিক আছে? এবং হেয়ার ওয়াশ করার পরেও চুলে কোনো চিটচিটে ভাব রাখবে না। আর এটার মধ্যে অ্যাভোকাডো আছে, এটার মধ্যে হচ্ছে তোমার আরও অনেক হিডেন ইনগ্রিডিয়েন্ট আছে, যার কারণে এইটাতে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলা কিন্তু পুরা এক্সপেন্সিভ কিছু ইনগ্রিডিয়েন্ট এই অয়েলটার মধ্যে আছে, যার কারণে এটার প্রাইসটা কিন্তু নর্মালি এরকম তোমরা পাচ্ছ। আর এটা তুমি অনেক দিন ইউজ করতে পারবা। যারা এখন পর্যন্ত এই ধারণায় আছো সারা রাত মাথায় তেল রেখে ঘুমাবো, পরের দিন ওয়াশ করবো, তারা অনেক বড় ভুল করতেছো। এই কাজ ভুলেও করবা না, ইভেন ডক্টররা পর্যন্ত এটা নিষেধ করে। অবশ্যই চুলে 1 ঘন্টার বেশি তেল আমরা কোনোভাবে, 1 ঘন্টা হায়েস্ট 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা। মেইন কাজটা কি জানো, তোমার হেয়ারটা যখন তুমি অয়েল মাসাজ করতেছো হেয়ারে অয়েলটা,
গোড়ায় গোড়ায় ভালো মতো আগে ম্যাসাজ করতেছো, এইটাতেই তোমার চুল অলরেডি কাজ করা শুরু করে দেয়। আর তুমি যত বেশি সময় ধরে রাখবা চুল তত নষ্ট হবে তোমার। সো এইটা ভুলটা করবা না যাদের চুল অনেক পড়ে, যাদের চুলের গোড়া নরম হয়ে গেছে, একেবারে গোড়া থেকে চুল পড়ে যায়, তাদেরকে আমি বলতেছি 1 ঘন্টার বেশি কিন্তু তেল রাখা যায় না, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। সো শ্যাম্পু করার 1 থেকে 2 ঘন্টা আগে তুমি এটাকে দিয়ে ভালো মতো ম্যাসাজ করে নিবা। অ্যান্ড আমি এটা খুব সুন ইউজ করা স্টার্ট করে দিব। এটা এখন 800 টাকা করে হচ্ছে আমাদের প্রাইস আছে হেয়ার অয়েলটা, আর শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 850 টাকা। অ্যান্ড এটা তোমার চুলটাকে শাইনি, সফট, সিল্কি এবং হেয়ারটাকে মানে হেয়ার ফলটাকে কমাবে মূলত এটা। অ্যান্ড আমি যতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে ঠিকঠাক ইউজ না করছি ততদিন পর্যন্ত এটাকে করবো না, ভিডিওর মধ্যে আমি নিয়ে আসবো এটা সম্পর্কে। অ্যান্ড এই হচ্ছে আমি জানি যে এইটার মানে মূলত হচ্ছে গিয়ে কিছু কিছু প্রোডাক্ট আমি যেহেতু ইউজ করছি তো আমার অনেক কিছুই জানা। বাট হেয়ার অয়েলটা পুরাই চেঞ্জ করা হয়েছে ওদের, হেয়ার অয়েলে আগের ইনগ্রিডিয়েন্টগুলো এখন নাই। আর এটা হচ্ছে ওদের স্পা ক্রিমটা, এটা তো ইনগ্রিডিয়েন্টে চেঞ্জ নিয়ে আসছে। অ্যান্ড এটা আগে এতটুকু একটা কৌটার মধ্যে থাকতো, আর এত সুন্দর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে তুমি চুলে যখন রাখবা ভিউজ কমে গেল, আপু যাক যা আছে সেটাই ভালো। এইটা যখন তুমি হেয়ারে রাখবা চুলটাকে তুমি ফার্স্টে শ্যাম্পু করে নিবা। শ্যাম্পু করে নেওয়ার পরে সপ্তাহে 1 দিন বা 2 দিন এটা ইউজ করবা। এটা একেবারে ডিপ শাইনিং ট্রিটমেন্টের মতো তোমার হেয়ারটাকে গ্লোই স্মুদেন করে ফেলবে। অ্যান্ড এটা একটা ইউজেই তুমি বুঝবা। অ্যান্ড এটা কিপটামি করে মাখা যাবে না। বাইরের স্পা ক্রিম কিন্তু তোমরা ইউজ করো এইভাবে ইউজ করো, রাইট, যেটা হচ্ছে চুলের গোড়া ইউজ করতে পারো না। এটা তুমি একেবারে চুলের গোড়া থেকে শুরু করে পুরা চুলের প্রতিটা চুলে অ্যাপ্লাই করতে পারবা। সো পুরা গোড়া থেকে ধরে পুরা চুলের একদম ভালো মতো এটাকে মাসাজ করে অ্যাপ্লাই করে 30 মিনিট রাখবা, বা মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে তুমি হচ্ছে গিয়ে নর্মালি পানি দিয়ে ধুয়ে ফেলবা। এটা হচ্ছে পুরা একেবারে তোমার একদম হাই এন্ডের একটা ডিপ শাইনিং ট্রিটমেন্ট নিলে যেরকম চুলটা ঝলমলে সফট হয়ে যায় এরকম একটা স্পা ক্রিম। এটা আগে থেকেই, এখন আরও ইনগ্রিডিয়েন্টে চেঞ্জ আসছে, সেটা বেস্ট ওয়ার্ক করবে এটা আমি শিওর। অ্যান্ড এই হচ্ছে আমাদের শ্যাম্পু। শ্যাম্পুটা হচ্ছে তোমার নতুন, আমি আগে হচ্ছে প্রথম যখন ওরা শ্যাম্পু নিয়ে আসছে একটা রেড কালার ছিল, আর এখন শ্যাম্পুর কালারও চেঞ্জ হয়েছে, পুরো শ্যাম্পুর প্যাকেজিং, বটল অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে পুরো জেন্টাল একটা শ্যাম্পু। যাদের হেয়ার স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি, আমার মতন রেগুলারই শ্যাম্পু করতে হয় বা 1 দিন 2 দিন পর পর শ্যাম্পু করতে হয়, আমরা যদি বাহিরের শ্যাম্পু ইউজ করি সেক্ষেত্রে কি হবে, আমাদের হেয়ারটার মানে ওগুলোতে সালফেট ইউজ করা হয়, প্যারাবেন ইউজ করা হয়। সো এই কারণে কি হয়, চুলের গোড়া আস্তে আস্তে নরম হয়ে যায়, ইভেন আমাদের চুলগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। বাহিরের যে শ্যাম্পুগুলো আমরা রেগুলার যদি ইউজ করি, রেগুলার কিন্তু ইউজ করা নিষেধ। সো সেই ক্ষেত্রে তুমি একটা অর্গ্যানিক শ্যাম্পু যেটাকে ট্রাস্ট করতে পারো, অ্যান্ড এটা তুমি রেগুলার ইউজ করতে পারবা। অ্যান্ড প্যাকেজিংয়ের গায়ে লেখা আছে এটা হচ্ছে কিভাবে তুমি ইউজ করবা, অ্যান্ড হচ্ছে ইনগ্রিডিয়েন্টগুলো এটার মধ্যে লেখাই আছে, ঠিক আছে। এটা পুরো ময়শ্চারাইজিং একটা শ্যাম্পু। ওয়াও, স্মেলটা অনেক সুন্দর, নাইস। এটা হচ্ছে তুমি রেগুলার ইউজ করতে পারবা এমন একটা শ্যাম্পু, কারণ এটাতে কোনো সালফেট, প্যারাবেন কোনো কিছু ইউজ করা হয় না। এটা হেয়ার যাদের কালার করা তারাও এটা ইউজ করতে পারবে। আর যাদের হেয়ার স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে যায়, রেগুলার শ্যাম্পু করতে মন চায়, যে না 1 দিন পর পরই শ্যাম্পু করতে মন চায়, আমার মতন, আমার পুরা চুল হচ্ছে গিয়ে ফ্রিজি, পুরা ড্রাই থাকে, বাট আমার চুলের এখান দিয়ে এত তেল বের হয় ভাই, আমার চেহারায় এত তেল নাই, আমার শরীরে এত তেল নাই যত তেল আমার মাথার মধ্যে থেকে আসে। হ্যাঁ, মানে এত তেলা স্ক্যাল্প হইতে পারে মানুষের। আমি জাস্ট নর্মালি আমি কি করি, উইন্টার আসলে বেবি পাউডার রাখি অলওয়েজ। এই যে আমার দেখো টেবিলের মধ্যে এই যে বেবি পাউডার, এটা আমার মাথা ইউজ করার জন্য। ড্রাই শ্যাম্পু না ইউজ করে গরিবের বেবি পাউডার ইউজ করি আর কি, মানে গরিবের ড্রাই শ্যাম্পু এটা। আমি জাস্ট বেবি পাউডার মাথার মধ্যে ভেবে দিই, দিয়ে হচ্ছে গিয়ে এরকম এরকম করি তেলটা জাস্ট কাটানোর জন্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে এমন একটা শ্যাম্পু যেটা তুমি রেগুলার ইউজ করতে পারবা। সো শ্যাম্পুটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 850, এটার প্রাইস হচ্ছে 850, তেলটা হচ্ছে 800 টাকা। সো দিস ইজ দ্য কম্বো যেটা আমি মানে ইউজ করার পরে ভালোভাবে বলতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড অবশ্যই ইউজ করে আমি তোমাদের সামনে এটার ভিডিও এবং লাইভে নিয়ে আসবো। আর এরপরে হচ্ছে গিয়ে থানাকা প্যাকটাকে উঠাবো। আপু তুমি লাইভে আসলে নেট স্লো দিবেই, 100তে 100 মিস নাই, কি করবা বলো, আমার চেহারাটাই এমন হয়ে গেছে। আমার দেখলেই মানুষ পালা যায়, আমি মনে হয় অনেক ভয়ঙ্কর হয়ে গেছি। আচ্ছা, ব্যাপার না, এখন যেটা করব,
আগে হচ্ছে হাতে পানি নিয়ে নিছি, কারণ এই জিনিসটাকে আগে ভালো মতো ম্যাসাজ করতে হবে। এটা এক্সফোলিয়েটিং করবে, সো তোমাকে অনেক জেন্টল হইতে হবে। এটার মধ্যে যে দানাগুলো আছে, নাহলে এই দানাগুলো হচ্ছে তোমার স্কিনের 12টা বাজায় দিবে যদি তুমি জোরে 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 ডলা দাও। সো আস্তে 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 অ্যাজ ইফ লাইক তুমি কিছুই করতেছো না চেহারার মধ্যে, জাস্ট হাতাচ্ছ আস্তে আস্তে, মানে সিম্পলি ঢং করে করে এরকম এরকম করে ম্যাসাজ করবা, না হলে হচ্ছে স্কিনের 12টা বেজে যাবে। বিকজ এটার মধ্যে বিডস আছে, অ্যান্ড বিডস থাকলে যেটা হয়, জোরে ম্যাসাজ করলে স্কিনের কিন্তু ক্ষতি হয়, যেটা চোখে দেখা যায় না, বাট তুমি যখন বয়স বাড়লে বুঝতে পারবা, স্কার্স, তারপর রিঙ্কেল পড়ে যাবে স্কিনের মধ্যে। সো যদি তুমি এরকম এক্সফোলিয়েটর ইউজ করো যেগুলোর মধ্যে দানা দানা আছে, বি জেন্টল, ওকে? আপু তোমার চেহারা ঠিক আছে, তুমি অনেক ভালো। ওই ভালোর ভাত নাই, বুঝছো? লাইভে এসে নাটক করতে হবে, তাহলে ভিউয়ার্স পাবা। এরকম একটা মাঝে মধ্যে দেখো না কিছু কিছু ট্রোলিং ভিডিও, মজাই লাগে। মুখে প্রচুর ব্রাউন, গালে টিজনে ভরে গেছে, রিমুভ হবে? আপু তুমি হচ্ছে ওদের অ্যাকনে সেফ প্যাক যেটা, ওইটা ইউজ করতে পারো, অ্যাকনে প্যাক। আর ওদের হচ্ছে একটা ক্রিম আছে, তোমার এটা অ্যাকনের জন্যই মূলত মানে ইউজ করে, এটা হচ্ছে স্পট যাওয়ার জন্য, দাগের জন্য। ওটা ব্রাইডাল ক্রিম বলে ওরা, ওকে? ওইটা ইউজ করে দেখতে পারো। না, ওরা ভালো মানুষ বোঝা, মোটা মোটা মানুষ কাজ করে। একটা রিজন আছে এখানে, এখন একটা কথা বলি, হয়তো অনেকের খারাপ লাগবে। মানে এইটুকু বলতে পারি যে আমি আমার নিজের আত্মসম্মান বোধ আমার জায়গায় রেখে ক্লাস মেনটেন করে লাইভ করি। লাইভের মধ্যে আমি এমন কোনো উদ্ভট কোনো কিছু ক্রিয়েট করব না, বা করতে চাবো না, বা করব না, যাতে করে এখানে 10টা মানুষ এসে আমাকে 10টা কথা শোনা যেতে পারে। কারণ আমি এমন একটা পার্সন, আমাকে যদি কেউ একটা কথা বলে, আমার ভালো বলছে 10 জন, একজন যদি আমাকে সামহাও একটা পোক করে বা হার্ট করে কথা বলে, আমি রাতের বেলা ওইটাই খালি মাথার মধ্যে গুতাবে যে কেন এটা বললো, আসলে কি এরকম, আসলে এটা কি সত্যি বলছে। এইগুলো আমার প্রচুর হিট করে, যার কারণে হচ্ছে আমি প্রচুর ব্লক করতে থাকি মানুষকে। ইভেন আমি এমন একটা পার্সন, মাঝের মধ্যে ফেসবুকে আমার কিছু কিছু পার্সনের সাথে অ্যাড হয়, ফেসবুকে তো আমরা সবাইকে চিনি না, তো নর্মালি অ্যাড করি, তাই না? তো ধরো মিউচুয়াল আসছে, অনেকদিন ধরে রিকোয়েস্ট পাঠায় রাখছে, অ্যাড হয়েছে, তা আমি কি করি, একসেপ্ট করি। একসেপ্ট করার পর আমি ধরো অনেকদিন পরে, মানে অনেকদিন ধরে আমার সঙ্গে আসে সে, বা তার সাথে আমার কথা হয়েছে, যাই হয়েছে, আমার তার কোনো একটা পোস্ট, মানে সে একটা পোস্ট করছে খুব টক্সিসিটি নিয়ে, বা এমন কোনো পোস্ট, এমন কোনো কাজ করছে যেটা আমার ভালো লাগে না, আমি সাথে সাথে মানুষটা আনফ্রেন্ড করে দিই। আমি হচ্ছে মানুষটা এরকম, মানে আমার আত্মসম্মান বোধ অনেক কাজ করে যে আমি কথা শুনতে পারবো না। এই কারণে হচ্ছে আমি এমন কিছু করতে পারবো না, বা এমন কোনো কিছুই আমার দ্বারা হবে না যেটা করে হচ্ছে আজাইরা পাবলিসিটি পাওয়া যায়। ঠিক আছে, ওই আজাইরা পাবলিসিটির আমার দরকার নাই, যেখানে কিনা মানুষ সামনে গেলে হুজুর হুজুর আর পিছনে গেলেই জুতার বাড়ি। এখানে তোমরা আমাকে 10টা মানুষ পাবা না যে বাজে কমেন্ট করতেছে। ইভেন তোমরা খুব শান্তিতে, যে কজনই লাইভ দেখো, খুব শান্তিতে শান্তিপূর্ণভাবে পরিবেশ ঠিক রেখে লাইভ দেখতে পারো। আমি যদি এখন আজাইরা কাজকর্ম নিয়ে ব্যস্ত করে থাকি, নাটকীয়ভাবে লাইভ করা শুরু করি, একে তো আমার পার্সোনালিটির সাথে যাবে না, আর আমি আমার কোনো কিছুর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, আর পরিবেশটাও খারাপ করতে পারবো না। আর এটার জন্য হচ্ছে কি বলতে পারো, আমার আফসোস নাই। এখন ফেসবুক এমনিতেও ডাউন, আমার পেজটা অনেক বেশি ক্ষুদ্র, 3.5 লাখ মানুষ আছে, যাদের কাছে নোটিফিকেশন যায় না বললেই চলে। খুব অল্প সংখ্যক মানুষের কাছে টাইমলি নোটিফিকেশন যায়, সবার কাছে যায় না। বাট যার কাছে, যে কয়জনের কাছে যায়, বা যে কয়জনই দেখে লাইভটা, আলহামদুলিল্লাহ। না আপু, 10জন ভালো বললে 1-2জন খারাপ বললে এটা তোমার ভুল না, ভাববা না 10জন খারাপ বললে সেটা তোমার ভুল। হ্যাঁ, আমি ওইটা বুঝি, বাট আমি বলতেছি যে আমি ওই একটা জিনিস নিয়েই পড়ে থাকি, তখন 10জনের ভালো কমেন্ট তখন আর আমার চোখে পড়ে না। আমি হলাম এই জাতের মানুষ, এই কারণে আমি পেজটাকে সবসময় ফ্রেশ রাখি। তো সেখানে আমি যদি এমন কিছু করি, তখন 10জন মানুষ যদি একই কথা বলে, তার মানে 10জন তো রাইট হবেই, তাই না? ধরো এখন এমন একটা কাজ করছি লাইভে এসে, আনইউজুয়াল, যেটা তোমরা এক্সপেক্ট করতেছো না, বা যেটা দরকার নাই করার, এমন একটা কিছু করলাম, তখন কিন্তু 10জনই একই কথাই বলবে।
হ্যাঁ, তখন কিন্তু আমি এটা নিতে পারবো না। একজন বললে যেখানে আমি নিতে পারি না, 10 জনেরটা আমি কিভাবে নিব? এই কারণে আসলে আমি একটু ডিফারেন্ট পার্সোনালিটির মানুষ, আমার চিন্তা ভাবনা একটু অন্যভাবে যায়, আর যেভাবে আসি এভাবেই থাকতে চাই। রাইট, এখন এটা আমরা করে ফেলবো, মুছে ফেলবো বলতে ক্লিন করে ফেলবো। ওরে বাবা, আমি কিন্তু কোনো ফিল্টার লাগাই লাইভে আসি নাই, ঠিক আছে? ভালো মতো দেখা নাও, দেখালন বাচ্চালন, একেবারেই ক্লিন একটা ফেস বের হইলো, পুরা পলিশড। আরো মাছ মারা গেছে তোমাদের ভাইয়া, কি কয়দিন পর পর খালি মাছ কিনে আনে আর মাছগুলা খালি মইরা যায়, বুঝি না। এত ওষুধ দেয়, তারপর পানিরে বিশুদ্ধ করার জিনিসপত্র দেয়, এত কিছু দেয়, তাও মারা যায় এরা। কেন মারা যায় ভাই? পানি টানি সব চেঞ্জ করা হয়। অনেকদিন পর দেখলাম অ্যাঞ্জেল জারা আপু, থ্যাংক ইউ। ফাহিম আজকে ইয়ে নিয়ে বের হয় নাই, হোন্ডা নিয়ে বের হয় নাই। কি খাইতেছো? খাচ্ছ? কই খাইতেছি? এই খাইতেছি কই? যা, কেমন পাজি, ঠোঁটে লাগছে, খাইছি। আমার নাক খাচ্ছে। মুখের ভিতরে গেছে ভাই, দাঁড়াও একটা সেকেন্ড, মুখটা একটু ভালো মতো ক্লিন করি। তোর এরপর থেকে কি ওয়াশরুমে লাইভ করা শুরু করবো? ভাল লাগে না তো বাটি বুটি নিয়ে বসতে। এখন খাই না, একটু আগে খাইছি, টেস্ট করে দেখছি, বাট এখন খাই নাই, এখন ঠোঁটে লাগছে। ঠোঁটটাও কিন্তু ভালোই ময়শ্চারাইজ হয়েছে। নো ফিল্টার, সি জাস্ট লুক অ্যাট মাই ফেস। খালি চোখের উপরের চামড়াটা অ্যান্ড চোখের নিচের চামড়াটা ডার্ক সার্কেল পড়া শুরু হয়েছে, বুড়া হইতেছি না? এটা দিই আমি ঠোঁটে। দেখো কি যে ভালো লাগতেছে স্কিনটা, উফ, আমার ঘুম টুম সব চলে গেছে। দেখো আপু, টেস্ট যে করলা কেমন জঘন্য, খাইতে একটু। আমি পুরা ফিদা, মানে এই ফেশিয়াল কিটটা হচ্ছে আমার ইউজ করা বেস্ট ফেশিয়াল কিট এতদিনে, যতগুলা ফেশিয়াল কিট আমি লাগাইছি, ঠিক আছে? আমার ইউজ করা বেস্ট ফেশিয়াল কিট হচ্ছে এটা। প্রোডাক্টের স্ক্রিনশট নিবা, দাঁড়াও। আরেকটা জিনিস কিন্তু বাকিই আছে, যেটা হচ্ছে পুরা এমন একটা ম্যাজিক্যাল, এটা এখনো আছে না, এটা এটা আমার খুব পছন্দের ছিল, তোমাদের মনে আছে? ক্রিস্টাল জেল। এইটা স্কিনে অ্যাপ্লাই করার পরে স্কিন এত সুন্দর হয়ে যায়, মনে হয় যে পলিশ করছি এরকম লাগে। এইটা এত ম্যাজিক্যাল, দেখতেও সুন্দর, কামিং সুদিং একটা ফিল। তুমি একটু গান ছেড়ে এটা চেহারার মধ্যে দিয়ে ফ্যানের নিচে শুয়ে থাকবা, ঘুমাই যাবা, এত আরাম লাগে স্কিনের মধ্যে। সো এই হচ্ছে আমাদের, আমি কিন্তু একটা প্রোডাক্ট এখনো মাখি নাই। সো এই যে স্ক্রিনশট নাও আপু, সুন্দর স্ক্রিনশট নিবা। গোল্ড অ্যাড আছে, ওয়াও, চেহারা কি সুন্দর লাগতেছে, এতদিন পর নিজের কাছে নিজের সুন্দর মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখন যেটা করবো, আমার ডান হাতের নখগুলা কাটা লাগবে, আর বাম হাতেগুলো একটু ছোট করব। আগে অনেক নখ রাখতাম, এখন রাখি না। আর এই নখ রাখার জন্য যে কত বকা খাইছি, আর এখন দেখো
নখে রাখি না, পায়ে রাখা হয় মাঝে মধ্যে, তাও মানুষ কথা শোনায় কতগুলো আছে। ভাই রে ভাই, পায়ের নখটা শুদ্ধ মানে নোটিস করে। এইটা ইউজ করবে, এটা হচ্ছে ক্রিস্টাল জেল। আপু এই 4টার প্রোডাক্ট একসঙ্গে 1200 টাকা, যেটা তুমি মিনিমাম 4 থেকে 5 বার ইউজ করতে পারবা। মাসে তুমি সপ্তাহে একবার করে ইউজ করবা, 4 থেকে 5 বার ইউজ করতে পারবা। তুমি যদি হিসাবে আসো অনেক টাকা তোমার বেঁচে যাচ্ছে। এখন হচ্ছে ক্রিস্টাল জেল, যেটা এটা ইউজ করবো, হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, আমাদের স্কিন কেয়ারের লাস্ট স্টেপ আর কি। এটা হাত দিতেছি কেন, আমি হাত দিব না, এখান থেকেই নিই। এটা হইতেছে সবচেয়ে ঠান্ডা ঠান্ডা একটা প্রোডাক্ট, অ্যান্ড এটা স্কিনে রেখে অনেকটা হচ্ছে সুদিং জেল অ্যাপ্লাই করলে যেরকম লাগে না, ঠান্ডায় কালো হয়ে যায় আমার ফেস 2 বেলা হাইলোরনিক, তাও আহারে আপু তুমি বেটার নাইট ক্রিমটা দিয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। 4-5 বারেরও বেশি ইউজ করা যায়, প্রায় 8 বার ইউজ করতে পারবা, চিন্তা করো তাইলে, প্রায় 8 বার তুমি ইউজ করতে পারবা। অ্যান্ড এটা একটু বেশি করে আমি মাখি অলওয়েজ, বিকজ এটা আমার খুবই পছন্দের। এটাও আমি হালকা মাসাজ করে স্কিনে রেখে, এটা মূলত 30 মিনিট বা 15 মিনিট, মিনিমাম 15 মিনিট রেখে তোমাকে ওয়াশ করতে বলে। বাট আমি হচ্ছে গিয়ে এটা বেশিক্ষণ রাখতে পারবো না, বিকজ এটা লাইভ, এতক্ষণ যদি যে তামসা করি তোমরা দেখবা না, বুঝছো না? এমনি তো তোমরা আমাকে দেখো না। ওকে, এটা চোখের নিচেও অ্যাপ্লাই করা যায়, খুবই ঠান্ডা লাগে স্কিনটা, আস্তে 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 এটা দিয়ে জাস্ট রিল্যাক্স করবা, এত কথা বলবা না, চুপচাপ জাস্ট রিল্যাক্স করবা, তাহলে বুঝতে পারবা জিনিসটা আসলে কতটা কাজের। এটা তোমার স্কিনটাকে পুরা একদম মানে গ্লাস স্কিন, পুরা গ্লাসের মতন চকচকা ঝকঝকা। এখন গ্লাস স্কিন মানে আবার ওইটা না, ওই যে ফর্সা হওয়ার ক্রিম মেখে যেরকম হয়ে যায় মানুষ, এই পার থেকে ওই পার দেখা যাবে, এরকম না, জাস্ট হচ্ছে স্কিনটা খুব গ্লো করে, ওইটাই বুঝাইতে যাচ্ছি। এখন যেমন স্কিনটা দেখো কি সুন্দর গ্লোই লাগতেছে, স্কিনের গ্লোটাই মেইন। তোমার স্কিন কালার যেমনই হোক, তোমার স্কিন কালার ফর্সা হোক, কালো হোক, শ্যামলা হোক, মাইকটা হোক, যে কালারেরই তুমি হও, জাস্ট স্কিনটা ভালো কিনা, স্কিনটা হেলদি কিনা, গ্লো করতেছি কিনা, এটাই কিন্তু এভরিথিং হয়, তাই না? এখন আমি মনে করি, কারণ ফর্সা হওয়ার ভূত মাথা থেকে নামায় ফেলো, মাঝে মধ্যে আমি বুঝি না, সত্যি কথা বলতে কি জানো, এভাবে বললে এখন তোমরা বলবা এটা কি বললাম মাহি আপু। তোমরা অনেকে আছো যারা অনেক ফর্সা হইতে চাও, অনেক বেশি দবদবা হইতে চাও, আমার কাছে খুবই ভালো লাগে হচ্ছে তোমার ব্রাউন টোনের স্কিন যাদের আছে, আমি মনে করি এত লাকি ওরা, ওদের যে স্কিন টোনটা আল্লাহ এত সুন্দর দিছে, আর নিজেকে যদি মানে ওইভাবে করে দেখতো তাইলে বুঝতে পারতো। সবচেয়ে রিচ টোন হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যারা ব্রাউন টোনের মানুষ, যাদের স্কিনটা একটু ডার্ক বা ব্রাউন, দেখবা ওদের স্কিন অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। ইভেন ওদের ক্যামেরা ফেস বলো, ফেশিয়াল স্ট্রাকচার বলো, আল্লাহ মনে একদম খুব বেশি সুন্দর বানায় দেয়, তারপরে ওরা স্যাটিসফাই না, ফর্সা 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 করে। আগেও বলছিলা হারায় যাব, তোমার নোটিফিকেশন যাবে। হ্যাঁ সত্যি কথা রামিসা আপু, সত্যি কথা, তোমরা আসলেই আসো, কিন্তু অনেকেই এখন আসে না, খারাপ লাগে। চুলের 12টা বাজাইছি, জানো কি করছি কয়টা দিন ধরে, ভূতে পাইছে আমাকে, আমি খালি কার্ল করি, খালি কার্ল করি, যেই লুকই করতেছি হেয়ারে সেটার সাথেই কার্ল করি। ইভেন ওদের নিউ মার্কেটে গেছি, হেয়ার কার্ল করে গেছি, কি দরকার ছিল এই চুল কার্ল করার, এমনিতেই তো রাফ চুল, কিন্তু অনেক রাফ আমার। আমার চুলে হইতেছে সবচেয়ে ভালো বোঝা যায়, হেয়ার কেয়ার যদি স্যুট না করে আমার চুল পুরো আউলা ঝাউলা পাগলা হয়ে যায়। আপু নাইট ক্রিমটা কি কি কাজ করে? নাইট ক্রিমটা মূলত এটা আমি বলি, ওটার মধ্যে তোমার হচ্ছে অনেকগুলো বাটার, তারপর স্যাফরন, তারপর কিছু হচ্ছে এসেনশিয়াল অয়েল, এগুলো আছে। হ্যাঁ, তো নাইট ক্রিমটার কাজ মূলত এটা তোমার স্কিনটাকে অনেক ডিপলি ময়শ্চারাইজড করে, স্কিনের যে ছোট ছোট ফ্রিকলস বা ছোট ছোট স্পট আছে, কালো কালো হালকা হালকা যেগুলো আমাদের স্পট আছে, ওগুলোকে ফেড করে। এবং এটার কাজ হচ্ছে স্কিনের ব্যারিয়ারটা, মানে স্কিনের উপরে যে ব্যারিয়ারটা থাকে, ওই স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে, এবং যাদের চামড়া অনেক পাতলা, স্কিনটা অনেক পাতলা, তাদের জন্য এই ক্রিমটা বেস্ট, কারণ এটা একদম ডিপলি নারিশ করতে পারে স্কিনটাকে, যার কারণে স্কিনটা আগে থেকে অনেক বেটার ফিল হবে তুমি ইউজ করার পরে। আর এটা ইউজ করতে করতে উইদিন 1 মান্থ বা 15 ডেজ পরেই যদি তোমার স্কিনে তুমি কেমিক্যাল প্রোডাক্ট কম ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে আর্লি রেজাল্ট পাবা। আর যদি তুমি একেবারে
সবসময় খুব নর্মাল প্রোডাক্ট ইউজ করে থাকো, সেক্ষেত্রে রেজাল্টটা 15 দিনের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে? আর 30 দিন সময় লাগে তাদের যারা অনেক বেশি এক্সপেরিমেন্ট করে ফেলছে চেহারা নিয়ে তাদের। তো এটা আসলে তুমি 15 থেকে 30 দিনের মধ্যেই বুঝতে পারবা স্কিনটা আস্তে আস্তে হিল হবে, স্কিনটা বেটার হবে, স্কিনটা একটু ব্রাইট হবে এবং স্কিনটা গ্লো করবে। সব থেকে বড় কথা হচ্ছে স্কিনটা এটা অনেক বেশি গ্লো করায়। হ্যাঁ, অ্যান্ড আমি যে ইউজ করি, তোমরা নিজে, আমি ইউটিউবে ওই দিন ভিডিও আপলোড করে বলতেছে আপু তোমার স্কিন এত গ্লো করে। আমি তো মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, এই ক্রিমটা রেগুলার ইউজ করা হচ্ছে যার কারণে স্কিন অনেক হেলদি লাগে। আর সবচেয়ে ভালো লাগে সকালবেলা উঠে যখন মুখটা ওয়াশ করি, স্কিনটা এত সুন্দর হয়ে থাকে। এটা ইউজ করলে তোমার এক্সট্রা করে ময়শ্চারাইজারও দিতে হবে না রাতের বেলা। সেটা একটা ট্রাই করে দেখতে পারো যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনে আছে তারা বাদে। ফাঙ্গাল অ্যাকনে থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ফাঙ্গাল অ্যাকনে অনেকের স্যুট করতে চায় না। আমি লাস্ট 1-1.5 মাস ধরে স্কিন কেয়ার করতে পারছি না। আল্লাহ, আমার মতো অবস্থা হয়েছে যে আমি অসুস্থ হওয়ার পর এরকম হয়েছে। কোলাজেন পার্ল পাউডার, হ্যাঁ সেটার মধ্যে কিন্তু কোলাজেনও আছে। আর এই যে ক্রিস্টাল জেল, এটা হচ্ছে সুদিং জেল। আমরা ইউজ করি না সুদিং জেল, কেমন সুদিং জেল ইউজ করার পর স্কিনটা আস্তে আস্তে হিল হয়, কাম অ্যান্ড সুদ একটা ফিল আসে, রিল্যাক্সিং একটা। এটা দিয়ে জাস্ট চোখটা বন্ধ করে রাখবা, স্কিনে যত স্ট্রেস আছে, মানে মূলত স্ট্রেস কিলার। এই যে এখন যাকে আমি ইউজ করেছি এটা হচ্ছে পুরো স্ট্রেস কিলার। অ্যান্ড স্কিনের ভিতরে এটা আস্তে 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 ঠান্ডা, এটার মধ্যে মিন্ট এক্সট্র্যাক্ট আছে যার কারণে এটা আস্তে 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 স্কিনটাকে ঠান্ডা ঠান্ডা করতে থাকে। আর এটা স্কিনে যখন ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাবে, সম্পূর্ণ প্রোডাক্ট আর অ্যাবজর্ব করতে পারবে না যেহেতু অনেকগুলো মাখছি। কতদিন ইউজ করা যাবে ক্রিমটা? এটা পুরো 1 মাস ইউজ করা যায়, অ্যান্ড তুমি রেগুলার ইউজ করতে পারো। ফেশিয়াল কিট বক্সটা ধরো, এসএস নেই, দাঁড়াও আপু। ক্রিমটা ইউজ করা যায় 1 মাস পর্যন্ত। সুদিং জেল ফ্রিজে রেখে তারপর ইউজ করলে কি যে আরাম লাগে, হ্যাঁ অনেক আরাম লাগে, অনেক। এটা আমার অনেক ফেভারিট একটা কাজ। আমি হচ্ছে কি ফ্রিজে রাখি, আমি সুদিং জেলটা ফ্রিজে রাখি, তারপরে হচ্ছে আমার ইয়েটা ফ্রিজে রাখি, যে তোমার মাস্কগুলো হয় না, শীট মাস্কগুলো আমি ফ্রিজে রেখে ইউজ করি। তো এবার কি হয়েছে, আম্মুকে বলছে আম্মু শীট মাস্কগুলো রাখা, আমার আম্মু সুন্দর মতো ডিপ ফ্রিজে ঢুকাই দিচ্ছে। পরে ওই দিন ইউজ করার জন্য বের করে দেখি সবগুলা বরফ হয়ে গেছে। পরে আবার অনেকক্ষণ নর্মালি রেখে দিয়ে নর্মাল করে তারপর হচ্ছে নর্মালটাতে রেখে বের করে তারপর ইউজ করছি। এই যে এখন দেখো এটাকে, এটা তুমি 30 মিনিট পরে করবা। আমি কিন্তু বেশিক্ষণ রাখলাম না, বিকজ লাইফটা ক্লোজ করতে হবে। না রাখলেই কি, দেখো স্কিনের চেঞ্জ দেখো জাস্ট। যারা লাইভের ফার্স্ট থেকে দেখছো তারাই বলতে পারবা কি পরিমাণে চেঞ্জ আসছে। তোমারটা কি 256 নাকি 108? 256। বলো কি, হ্যাঁ শান্তি। অনেক দিন পর মনে হচ্ছে যে ফেসিয়াল করলাম। দেখো এটা খুলে ফেলি, খালেদা জিয়ার মতন দেখা যায়। মাথার কপালে চুল নাই। জাস্ট লুক অ্যাট মাই স্কিন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যারা বলো ফিল্টার লাগাইছি, কোনো ফিল্টার নাই। দেখো কত কাছে আসছি, চাইলে জুম করেও দেখাইতে পারি যে কোনো ফিল্টার ইউজ করি নাই। ঠিক আছে, লাস্টলি আমি যেটা করব, আমি হচ্ছে স্যাফরনের সিরামটা নিয়ে বসি না, আজকে হচ্ছে শুধুমাত্র 2টা জিনিস ইউজ করব। একটা হচ্ছে এটা, আমার স্কিন দেখো, যারা লাইভ প্রথম থেকে দেখতেছো তারা বুঝতে পারবা যে আসলেই স্কিন কি পরিমাণে ইমপ্রুভ করছে একবার জাস্ট ইউজ করার পর।
তো ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, এটা শুধু আমার ক্ষেত্রে না, তোমরা নিজেরা ইউজ করলেও বুঝতে পারবা। এগুলো ইউজ করার পর ফেস ওয়াশ দিতে হবে না, একেবারে জাস্ট ওয়াইপ দিয়ে মুছে ফেলবা, আর কিচ্ছু ইউজ করতে হবে না। তুমি এখন যেটা করতে পারো, এই যে রূপাঞ্জল রাজ আপু আসছে এতক্ষণ পরে, এখন তুমি যেটা করতে পারো শুধুমাত্র স্কিনে স্যাফরন গ্লো বুস্টিং সিরাম, আর আমি এখন আপাতত কাছে নিয়ে বসি নাই, থাকলে অবশ্যই ইউজ করতাম, গ্লো বুস্টিং সিরামটা আর এটা ইউজ করবা। সিরামটা নিয়ে আসলে ভালো হইতো, একবার ইউজ করলে আমার রাতে আর স্কিন কেয়ার করার ভেজালটা ছিল না। দেখি আসিফ একটু গেটটা খুলো তো। গেটটা একটু খুলো, আম্মুকে একটু ডাক দিই। আপু আমাকে পিটি দাম টের পায় না, কেউই টের পায় না আমি লাইভে আসলে, কেউ না। আমার এখন এত আরাম লাগতেছে স্কিনটাতে, আমার কিচ্ছু মাখতে মন যাচ্ছে না। কি রে ভেবে কি ঠান্ডা ঠান্ডা পড়বে না নাকি? গরম লাগে দেখি। শীতের কাপড় হুদাই নামায় উইন্টার টুইন্টার করে ই করো। আচ্ছা ভাই দেবে, আমি না পিছনে সাজিয়েছি, দেখো তো কেমন হয়েছে। এই দাগ দুটো হচ্ছে বানানো, বাসায় বানানো DIY হ্যাক। আম্মু এই যে এই প্রোডাক্টগুলো রাখছি না চিপাটার মধ্যে, ওই যেখানে ওইখানে এই বক্সগুলোর মধ্যে একটা ছোট্ট এরকম শিশি আছে, বোতলটা নাইট ক্রিম দিতে পারবে যদি চাও। হ্যাঁ নাইট ক্রিমটা এখন দিব, আমার স্কিন দেখে শান্তি লাগতেছে না মাশাল্লাহ বললো সবাই। আমি জাস্ট ইয়ে করবো এখন, এই যে দেখো এত কিছু করার পর তোমরা যে ভুলটা করো, টোনিং করো না। পোর্সগুলো তো হা করে থাকে তাই না, পোর্সগুলোকে তো টাইট করতে হবে, স্কিনটাতে তো পেজ ব্যালেন্স নষ্ট হয়, এটাকে তো ব্যালেন্স করতে হবে। সেই জন্য আমরা কি করবো, এটা টোনার ইউজ করবেন, এটা ইউজ করবো। অনেক সুন্দর হয়েছে সাজানো আপু। হ্যাঁ দেয়ালে হচ্ছে কি খালি খালি লাগতেছিল, এটা হচ্ছে এখন আমার সবচেয়ে ফেভারিট কর্নার, এত আরাম। এইটার মধ্যে কি কি, হ্যাঁ এইটার মধ্যে কি কি আছে মূলত বলি। এইটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ এইটার মধ্যে তোমার মিন্ট এক্সট্রাক্ট আছে। সো অনেকে এটা দেওয়ার পরে স্কিন যখন ঠান্ডা ঠান্ডা হইতে থাকে তখন ফিল করে আয় হ্যাঁ এটা এরকম লাগতেছে কেন, স্কিনে টিঙ্গেলিং ফিল হচ্ছে বা স্কিন ঠান্ডা হয়ে যাচ্ছে কেন। সো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, এটার মধ্যে মিন্ট এক্সট্রাক্ট দেওয়া, যার কারণে তোমার স্কিনটা আস্তে 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 ঠান্ডা হতে থাকে। আপু চিপার গল্প শুনবা? শোনাও, কি চিপার গল্প? কেমন লাগলো না? সাউন্ডস উইয়ার্ড। আপু স্কিনে কালো দাগ কি দিলে দূর হবে? স্কিনে কালো দাগ তুমি হচ্ছে যদি কালো দাগ থেকে থাকে, তুমি এই সোপটা, এই সিরামটা আর হচ্ছে তোমার ব্রাইডাল ক্রিম আছে, ব্রাইডাল ক্রিমটা ইউজ করতে পারো। এটা অ্যাবজর্ব হয় না কেন? আজকে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, লাইভ করলাম, আস্তে ধীরে ভাল লাগলো। অ্যান্ড স্কিনটা আমি আজকে আসলে সত্যি সত্যি চাচ্ছিলাম টাইম নিয়ে কেয়ার করতে, যার কারণে কিন্তু রেজাল্টটা এত বেশি ভিজিবল, নাইলে তাড়াহুড়া করে করলে আসলে আমাকে আবার করতে হইতো, যার কারণে টাইম নিয়েই করলাম। এখন হচ্ছে কি আমরা এইটা দিব, তারপরে এটা, এই যে দেখো এটা হচ্ছে আমার রেগুলার নাইট কম্বো, ঠিক আছে। স্যাফরন সোপটা আমি চেষ্টা করি সকালের দিকে বেশি ইউজ করার, রাতে আমি একটা ক্লেনজার ইউজ করার চেষ্টা করি, কারণ যেহেতু আমি মেকআপ করি। স্যাফরন সোপটা হয় কি দুপুরে গোসলের সময় অথবা রাতে, সরি সকালে মর্নিং টাইমে অথবা হচ্ছে গিয়ে দুপুর টাইমে যখন গোসল করি তখন হচ্ছে এই সোপটা আমার ইউজ করা হয় বেশি। আর আমি হচ্ছে গিয়ে নর্মালি যেটা সত্য সেটাই বলি, নর্মালি হচ্ছে ফেস ওয়াশ ইউজ করা হয় আমার, ঠিক আছে। এখন এই সিরামটা ইউজ করব, এটা হচ্ছে গ্লো বুস্টিং সিরাম। কয় মিনিট রাখলা আপু প্যাক গুলো দিয়ে? আপু বেশিক্ষণ না, তুমি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এভাবে রাখবা, ঠিক আছে। সো আমি এটা করবো কি হাতের মধ্যে একটু নিব, এই যে আমার এটা রেগুলার ইউজ করা হয়, দেন হাতে ম্যাসাজ করে। এটা পুরা স্যাফরন গ্লো বুস্টিং একটা সিরাম, যেটা স্কিনটাকে তোমার হিল করতে হেল্প করে, স্কিনের পোর্স মিনিমাইজ করে এবং তোমার
স্কিনটা হচ্ছে গিয়ে মানে সুন্দর মতো হাইড্রেট করে। আর পুরো 30 মিনিটের মতো লাগে, পুরো ফেসিয়ালটা করতে 30 মিনিটের মতো লাগে। সিরামটা অ্যাপ্লাই করলাম। সিরামটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ক্রিমটা লাগাবো। নিজের চোখে তোমার স্কিন চেঞ্জ ভিজিবল। হ্যাঁ, আজকে লাইভ যারা দেখছো তারাই বলতে পারবা স্কিনে কি পরিমাণে চেঞ্জ আসছে। ঠিক আছে, এইটা এখন ইউজ করবো, সবচেয়ে ম্যাজিক্যাল প্রোডাক্ট। এটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, আমার খুব পছন্দের। চোখ পুরো লাল হয়ে আছে। এটা যতবার লাগাই ততবার রাতের বেলা একটু ফিরনি খায় ঘুমাইতে মন চায়। ফিরনির শোক ভুলাইতে এই ক্রিমটা মাখবা। যারা আমার মতো ফিরনি খাইতাম, যদিও সুইট পারসন না, আমার এত মিষ্টি খাবার পছন্দ না, বাট ফিরনি আমার খুব ভালো লাগে। এটার গ্রানটা পুরো ফিরনির মতো। এটা লাগায় দাও, শব্দ হচ্ছে অনেক। আমাকে রেকর্ড লাইভ দেখা লাগবে, সমস্যা নাই আপু, না দেখলেও চলবে। তুমি আসছো এটাই অনেক, পুরা লাইভ দেখে কি করবা। সেটা আমি যেটা করি চোখের উপরে এবং চোখের নিচের চামড়া ইউজ করি, কারণ এটা পুরো সেফ। হ্যাঁ, ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আশেপাশে যদি থাকে চোখের, ডার্ক স্পট ডার্ক সার্কেল, ওগুলো আস্তে আস্তে রিডিউস হয়। বাট তোমার যদি জেনেটিক্যাল ইস্যু থাকে সেক্ষেত্রে তুমি পৃথিবীর যত দামি ক্রিম, যত দামি মানে আই ক্রিম, যা কিছুই লাগাও না কেন, তোমার চোখের নিচের কালো দাগ যাবে না, যদি ওটা জেনেটিক্যালি হয়ে থাকে। হ্যাঁ, বাট ওটা যদি আস্তে আস্তে এমনি পড়ে, ওইটা চলে যায়, ওইটা আস্তে আস্তে ফেড হয়, পুরাপুরি চলে যায় না। পুরাপুরি যাবে তখনই যখন তুমি হেলদি লাইফস্টাইল মেনটেন করবা। যেমন হচ্ছে তুমি রেগুলার রাতে জলদি ঘুমাবা, স্ট্রেস কম নিবা, তারপর ফোন কম চালাবা, তারপর সান এক্সপোজারে কম যাবা, সানগ্লাস ইউজ করবা রেগুলার। তাদের চোখের নিচে ডার্ক সার্কেলটা একটু কমই থাকে। হ্যাঁ, বাট আমরা যারা পুরা 24 ঘন্টা পারলে ফোন নিয়ে বসে থাকি, ফোনের মধ্যে ব্যস্ত থাকি, এই জেনারেশনের মানুষরা আমরা, সেই ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এটা কিন্তু একটু স্টিকি বা ট্যাকি ট্যাকি লাগবে না। আমিও তোমার মতো ফিরনি খেতে লাইক করি, তাই আমার ফিরনি খুব পছন্দ। ঠান্ডাটা বিশেষ করে একদম ফ্রিজে রাখা ঠান্ডা হয়ে যায় যেটা, ওইটা অনেক পছন্দ। সো দিস ওয়াজ মাই স্কিন কেয়ার, দ্যাট ওয়াজ, কি কইতাছি ভাই উল্টা পাল্টা। আচ্ছা, এখন হচ্ছে চলে যাই লাইভ থেকে, অলমোস্ট 12টা বেজে গেছে। অ্যান্ড কালকে তুমি কোথাও যাবা? কোনো প্ল্যানিং আছে? তোমার নোটিফিকেশন নাম আসতে পারে না, তোমার টপ অ্যান্ড ব্যাচ নিয়ে গেছে, দেখছো? আমি একটা ভিডিও আপলোড করছি, যারা যারা আসো প্লিজ দেখে নিও। ভিডিওটা অনেক সুন্দর করে করছি তোমাদের জন্য, আর ভিডিওটা অনেক সুন্দরও হয়েছে, মেকআপটা অনেক সুন্দর হয়েছে, দেখা নিও প্লিজ। তোমার লাস্ট লাইভ দেখে না আমি বাইরে ছিলাম, তাই কই গেছিলা? আল্লাহ হাফিজ সাবিকুন নাহারিয়া আপু। তো আমি এখন চলে যাই। নাইট ক্রিমটার প্রাইসটা একটু ইনবক্স করে ফেলো আপু, একটু ইনবক্স করে ফেলো, স্ক্রিনশট নাও, ইনবক্স করে ফেলো, বলে দিবে। ঠিক আছে, সেই তো এই ছিল আমাদের আজকের রাতের স্কিন কেয়ার। অ্যান্ড সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তোমরা বিউটি কেয়ারের ফেসবুক পেজটাতে। সেখানে তোমরা সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে, পড়তে পারবে, কোনটার কি কাজ, কোনটার কি ইনগ্রিডিয়েন্ট, সব কিছু তাদের পেজে ডিটেলস পেয়ে যাবে। আজকে লাইভ শেষ করছি এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।